আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার গুরুত্ব আছে, অযথা কোনো কথা নাই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের স্বভাব অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জিনিসের কসম খাইছেন। এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ শুনো, যেমন ভাবে কোনো কথা তোমরা বিশ্বাস করো সহজে কসম খাইলে, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমাদের মনে যাতে গীতে যায় দৃঢ়ভাবে বিশ্বাস করো। এই দৃঢ়ভাবে বিশ্বাসের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন সূরার মধ্যে কসম খাইছি। সুবহানাল্লাহ। মানুষের মনের মধ্যে যাতে গীতে নেয় এবং দৃঢ় বিশ্বাস করে, এই কথার গুরুত্ব অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় কসম খাইছেন, কোন জায়গায় কোন সূরায় একটা জিনিসের কসম খাইছেন, কোন সূরার কোন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খাইছেন, কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা জিনিসের কসম খাইছেন। কিন্তু আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শামসের মধ্যে লাগাতার 14টা কসম খাইছেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় একটা কসম খাইছেন, কোন জায়গায় 2টা কসম খাইছেন, কোন জায়গায় 3টা জিনিসের কসম খাইছেন, কোন জায়গায় 4টা কসম খাইছেন। কিন্তু যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাগাতার 14টা কসম খাইছেন, অবশ্যই সেই কথার দামি। সেই কথা কি দামি? অবশ্যই সেই কথা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আগে বুঝে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন, আমি সময়ের কসম খাইয়ে বলতেছি। কের কসম? সময়ের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সময়ের কসম খাইয়ে বলতেছি, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে আছে। কিন্তু 4 দল ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা মানুষদের ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, এই কথাটা বোঝানোর জন্য একটা জিনিসের কসম খাইছেন, সেই কথাটা হলো সময়ের কসম খাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা 3-এর মধ্যে 4টা কসম খাইয়ে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3-এর কসম, এই সূরা 3-এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3-এর কসম খাইয়ে বলতেছেন, 3 একটা ফল। 3 একটা কি? খুব দামি ফল, খুব দামি ফল। সেই দামি ফলের কসম খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সূরা 3-এর মধ্যে বলতেছি, 3-এর কসম খাইলাম, 3 ফলের কসম খাইলাম, আমি জৈতুন ফলের কসম খাইলাম, আমি মক্কা নগরীর কসম খাইলাম। সমস্ত জায়গার মধ্যে কোন জায়গার দাম বেশি? মক্কার জায়গা বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মক্কা নগরীর কসম খাইয়া বলছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জিনিসের কসম খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3-এর এই সূরা 3-এর মধ্যে আল্লাহ সূরা 3 ফলের কসম খাইছেন। 2 নাম্বার জৈতুনের কসম খাইছেন, ওয়াতুরি সিনিন এবং তুর পাহাড়ের কসম খাইছেন। 4 নাম্বার ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম খাইয়া বলেন, এই 4টা জিনিসের কসম খাইয়া বলেন, আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করছেন? সুন্দর অবয়ব গঠন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এই কথাটা বুঝাইছেন 4টা কসম খাইয়া, 4 জিনিসের। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক জায়গার মধ্যে বলেন, নূন
ইয়াসতুরুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূনের মধ্যে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কলমের কসম খাইলাম, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কলম দিয়ে যা লেখা হয় তার কসম খাইলাম। এই দুইটা জিনিসের কসম খাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার কাফেররা আপনাকে পাগল বলে, আপনাকে মজনুন বলে, আপনাকে জাদুঘর বলে। নবীজি আমার মক্কার মধ্যে অলিতে গলিতে দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার দাওয়াত দেন মক্কা নগরীতে। আর মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনতা শুরু করে, শত্রুতা শুরু করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিত, ঠিক কিনা? কষ্ট দিত, শুধু কষ্ট দিত না, নবীজিকে বলতো নবীজি পাগল, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফেরদেরকে কঠোরভাবে জবাব দিয়ে বলেন, ও বিশ্বনবী, আমি কলমের শপথ খাইলাম, আমি কলম দ্বারা যা লেখা হয় তার কসম খাইলাম। এই দুইটা জিনিসের কসম খাইয়া আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতেছেন। মক্কার কাফেররা আবু জাহল আপনাকে মজনুন বলে, পাগল বলে, জাদুঘর বলে, গণক বলে, যাই বলুক নবী আপনি কোনো পাগল না, আপনি কোনো মজনুন না, আপনি কোনো গণক না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিতেছেন কার? এই মক্কার কাফেরেরা যে সমস্ত প্রশ্ন মানুষের মধ্যে ছুড়ে দিল, পাগল বলে নবীজিকে কুটক্ক করলো, এই সমস্ত যখন শত্রুতা লাগলো তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিলেন দুইটা জিনিসের কসম খাইয়া। বলেন নবীজি, ও নবীজি, আপনাকে আমি আল্লাহর অনুগ্রহে আপনাকে পাগল বানান নাই। সুবহানাল্লাহ। আল্লাহর অনুগ্রহে নবীজিকে কি বানান নাই? পাগলও বানান নাই, মজনুনও বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর পরবর্তী এক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনাকে আমি পাগল বানাই নাই, আপনাকে আমি দুনিয়ার মডেল হিসেবে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে সুন্দর চরিত্র, উত্তম চরিত্রের অধিকারী হিসেবে, মহান চরিত্রের অধিকারী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিসের কসম খাইলেন, নবীজি পাগল না, রদ করলেন। এই যে কাফেররা নবীজিকে কষ্ট দিল এই সমস্ত জিনিস বলে, কথা বলে, নবীজি কথার কোনো উত্তর দিলেন না। দিলেন কে? ওই মক্কার কাফেরের উল্টা জবাব দিলেন, তাদের দাঁত ভাঙ্গা জবাব দিলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বিভিন্ন জিনিসের কসম খাইলেন বিভিন্ন সূরার মধ্যে। সময় সংক্ষেপ, এই জন্য অনেক কিছু বলার ছিল, বলতে পারবো না। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, আমি বিভিন্নভাবে বিভিন্ন সূরার কসম, বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন জিনিসের কসম খাইছি। এই কথাই বুঝাইতে চাইছি, ও দুনিয়ার মানুষ, এই কথাটা খুব দামি, এই কথাটা খুব মূল্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শামসের 14টা কসম খাইয়ে বলেন, লাগাতার 14টা জিনিসের কসম খাইয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এই যে কথাটা বলবো, 14টা কসম খাওয়ার পর যেই কথাটা বলবো, সেই কথাটা সবচেয়ে গুরুত্ববান। সুবহানাল্লাহ। সেই কথাটা কি হলো? সেই কথাটা হলো, যেই সমস্ত মানুষের জীবন সফল হয়ে গেছে, যেই সমস্ত মানুষের আত্মাটা, মনটা, দিলটা পবিত্র, দিলটা কি পবিত্র, সে সফল কাম হয়ে গেছে, সে সফল হয়ে গেছে। আর যার আত্মাটা অপবিত্র, নাপাক, গুনাহ করতে করতে নাপাক করে ফেলেছে, ওই ব্যক্তিটা বিফল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোনো মানুষ যদি চূড়ান্ত সফল হয় তাহলে তার আত্মাটা পবিত্র নিয়ে আসে। যেন কোনো মানুষ যদি সফল হতে হয়, চূড়ান্ত সফল মানে সমস্ত গুনাহ থেকে বিরত থাকবে। সমস্ত গুনাহ থেকে যখন বিরত থাকবে, তার আত্মাটা পবিত্র হয়ে যাবে, তার দিলটা পবিত্র হয়ে যাবে। যখন দিলটা পবিত্র হয়ে যাবে, আত্মাটা পবিত্র হয়ে যাবে, তখন সে জান্নাতের উপযুক্ত হয়ে যাবে। যখন জান্নাতের উপযুক্ত হয়ে যাবে, তখন সে চিরস্থায়ী জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আমি সূর্যের কসম খাইলাম। কের কসম খাইছেন? সূর্যের কসম। লাগাতার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে, সারা কোরআন শরীফ কয় পারা?
30 পারা। সেই 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে যতটা কসম খাইছেন আর কোন সূরার মধ্যে কসম খাইছেন না। সুবহানাল্লাহ। তাহলে লাগাতার 14টা কসম খাইছেন আর কোন সূরার মধ্যে কোন আয়াতের মধ্যে লাগাতার 14টা কসম খান নাই। তাহলে এই কথাটা কোরআনের মধ্যে সবচেয়ে দামি। কেন দামি? যে মানুষটার জীবন সফল, তার চিরস্থায়ী ঠিকানা কোথায় বলছি? জান্নাত। আর যার জীবনটা বিফল হয়ে যাবে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই কথাটা বোঝানোর জন্যই কিভাবে মানুষের জীবন সফল হয় আর কিভাবে মানুষের জীবন বিফল হয় এই কথাটা এই আয়াতের মধ্যে বলেছেন। 14টা কসম খাওয়ার পর তারপরে বলছেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, আমি সূর্যের কসম খাইছি। ওয়া-দুহাহা, আমি সূর্যের আলোর কসম খাইছি। ওয়াল কামারি ইযা তালাহা, আমি চন্দ্রের কসম খাইছি। চন্দ্র সূর্যের পরে আসে, এই জন্য চন্দ্রের কসম খাইলাম। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ান নাহারি ইযা জাল্লাহা, আমি দিনের কসম খাইলাম, দিনের আলোর কসম খাইলাম। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, আমি রাত্রের কসম খাইলাম, রাত্রের অন্ধকারের কসম খাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পর বলেন ওয়াস সামাই ওয়া মা বানাহা, আমি আসমানের কসম খাইলাম, আসমান বানাইলাম যে, সৃষ্টি করলাম যে, ওই সৃষ্টি করার কসম খাইলাম। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, আমি জমিনের কসম খাইলাম, জমিনকে আমি সমতল করেছি, সেই সমতল করার কসম খাইলাম। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত উম্মতের যত সমস্ত মানুষ আসবে সমস্ত মানুষের কসম খাইলাম সমস্ত মানুষের। আর মানুষের মনকে উপযোগী, একজন আরেকজনের মনকে উপযোগী করে দিলাম। এই উপযোগী করার কসম খাইয়া বললাম ফাআল্লামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান যাক্কাহা। এই 14টা কসম খাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার জীবন সফল, তার সফলতার কারণে সে চিরস্থায়ী জান্নাতি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যার জীবন সফল, যার জীবন সফল সে তো চিরস্থায়ী জান্নাতি। আর যার জীবনটা বিফল, তার জীবনটা বিফল হওয়ার কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। আর চিরস্থায়ী জাহান্নামী হলে তার জীবনটাই বরবাদ। দুনিয়াতে কত কামাই করলো, কত রোজগার করলো, কত কিছু করলো, কিন্তু কোনো কাজে আসবে না। দুনিয়াতেও কাজে আসলো না, পরকালেও কাজে আসলো না। এই 14টা কসম খাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলেছেন। নবীজি হাদিসের মধ্যে বলছেন আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, ওই ব্যক্তি বুদ্ধিমান, ওই ব্যক্তি বুদ্ধিমান যেই ব্যক্তি মৃত্যুর আগে, মৃত্যুর পরবর্তী জীবনের সামানাত তৈরি করে দুনিয়াতে আনেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা পরকালে সামানাত তৈরি করবো তো ইনশাআল্লাহ। নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, সামনে রোজা আসতেছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন গুণামুক্ত জীবন দান করেন এবং আল্লাহর প্রতিটি বিধান যেন আমরা মানতে পারি। আর যেই সমস্ত বিধান থেকে আমরা বিরত থাকার কথা বলেছেন, নিষেধ করেছেন, সেই সমস্ত নিষেধ থেকে আমরা যেন বিরত থাকতে পারি, বাঁচতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।